আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি ইউনিট 3 লেসন 4 এর নতুন একটা অধ্যায় নিয়ে। এটার নাম হলো খনা। এটা আমাদের যে অধ্যায়ে আছে নাম হলো মিথ অ্যান্ড লিটারেচার। তো এটা ইউনিট 3 লেসন 4 এ তোমরা পাবে। আগেই বলে রাখি, আমরা এই প্যাসেজটা পড়ানোর সময় বেশ কিছু কঠিন এবং গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আমি এখানে বাংলা দিয়ে দিচ্ছি, এবং এখানে তোমাদের প্র্যাকটিস করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি এখানে দিয়ে দিয়েছি। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, না পারলে আমাকে জানাবে, তখন আমি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দেবো। এবং এই প্যাসেজ থেকে যে সামারিটা আসার মতো, সেই সামারিটা আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি। এখান থেকে আমার দৃষ্টিতে যেগুলো এমসিকিউ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমি অ্যান্সার করে দিয়েছি তোমাদের জন্য। এবং এখানে একটা ফ্লোচার্ট বেশ গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে, সেটা আমি অ্যান্সার সহ দিয়ে দিয়েছি। তো আশা করি আজকের এই ভিডিওর পরে এই প্যাসেজে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। একটা কমপ্লিট প্যাকেজ তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। তবে আনসারিং কোশ্চেনের অ্যান্সারটা আমি এখানে দিচ্ছি না, জাস্ট তোমাদের প্র্যাকটিস করার জন্য। ওকে, তো আমরা আর কথা না বাড়িয়ে এখন শুরু করব। প্রথমে দেখো একটা বাংলা কথা এখানে ইংলিশে বানান করে দেওয়া আছে। এটা যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পুণ্যদেশ। এটা হলো একটা খনার বচন। আর এটা দ্বারা কী বোঝাইছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ইফ ইট রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, মানে লাস্ট মান্থ অফ উইন্টার, শীতের শেষ মাস হলো মাঘ মাস। এই মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয়, দ্য কিংডম উইল প্রসপার, মানে রাজ্য আর সমৃদ্ধ হবে। এটা বোঝানো হয়েছে খনার এই বচন দ্বারা। দ্য মিস্ট্রি, রহস্য, দ্যাট কানেক্টস সিজনস উইথ সয়েল অ্যান্ড ক্রপস, মানে মাটি এবং শস্যের সাথে যে রহস্য লুকিয়ে আছে, উইথ রেইন, বৃষ্টির সাথে, ওয়াজ নো সিক্রেট টু হার, এই খনার কাছে, মানে আমরা যার সম্পর্কে পড়ব তার কাছে এই রহস্যটা মানে গোপন ছিল না। মানে মাটি এবং শস্যের সাথে বৃষ্টি যেটা গভীর সম্পর্ক, বাট রহস্য, এটা খনার কাছে আর গোপন ছিল না, মানে সে জানতো বিষয়টা। শি রিয়েলাইজড দ্য ইন্টারডিপেন্ডেন্স মানে পরস্পর নির্ভরশীলতা। অনেক বড় বানান বলে আমি এখানে লিখে দেইনি। তিনি বুঝতে পেরেছিলেন দ্য ইন্টারডিপেন্ডেন্স মানে পরস্পর নির্ভরশীলতা, দ্যাট লিঙ্কস পিপল অ্যান্ড ক্লাইমেট ইন মিরিয়াড ওয়েজ। মিরিয়াড মানে অনেক, মানে বিভিন্নভাবে, মানে তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষ এবং জলবায়ু বিভিন্নভাবে যে লিঙ্কস, হ্যাঁ, সম্পর্কযুক্ত, হ্যাঁ, এটা তিনি বুঝতে পেরেছিলেন। তার মানে কি, মানুষ এবং প্রকৃতির ভিতরে যে পরস্পর নির্ভরশীলতা এবং এটা বিভিন্ন সংযোগ আছে, সেটা তিনি বুঝতে পেরেছিলেন, রিয়েলাইজ করতে পেরেছিলেন। তো কে বুঝতে পারছিল, সে নামটা এখন আমরা দিচ্ছি, শি ওয়াজ খনা। আগেই বলে রাখি, তার অরিজিনাল নাম কিন্তু খনা ছিল না, তার নাম ছিল হলো লীলা। আমরা একটু আগে এলে দেখতে পারবো। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর। এখানে আগে বুঝতে হবে বাংলা ফোকলোরকে। ফোকলোরটা হলো আমাদের পল্লী সাহিত্য। ফোকলোর হলো পল্লী সাহিত্য, আর বাংলা ফোকলোর মানে বাংলা পল্লী সাহিত্য। তো এই যে খনার যে পৌরাণিক গল্প, এটা বাংলার পল্লী সাহিত্যে গভীরভাবে জড়িয়ে আছে বা ওতপ্রোতভাবে জড়িত আছে বা নিহিত আছে। খনা অরিজিনালি নেমড লীলা, তার আসল নাম ছিল হলো লীলা। ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান, সে ছিল একটা অবিশ্বাস্য, মানে অসাধারণ একটা মহিলা ছিল। উইথ আ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার। প্রেডিক্ট মানে হলো ভবিষ্যৎবাণী করা, হ্যাঁ, ওয়েদার মানে আবহাওয়ার ভবিষ্যৎবাণী করার ক্ষমতা তার ছিল। অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েস অফ ফার্মিং, এবং চাষ করার পদ্ধতি সম্পর্কে তার জ্ঞান ছিল। হার উইজডম ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল রাইমিং ভার্সেস। এমনিতে ভার্স মানে হলো কিন্তু কবিতার লাইন, কিন্তু এখানে ভার্স বলতে শ্লোক বোঝানো হয়েছে। তোমরা জানো হিন্দু ধর্মের বিভিন্ন শ্লোক আছে কবিতার মতো, ওকে তুমি কবিতার লাইনও বলতে পারো, চরণ বলতে পারো, শ্লোক বলতে পারো, ঠিক আছে। তো তিনি এই যে খনা বা লীলা, তার যে জ্ঞান ছিল এগুলো শেয়ার করতো থ্রু কিসের মাধ্যমে, মেমোরেবল মানে সহজে যেন মুখস্থ করা যায়, রাইমিং মানে ছন্দময়, ভার্সেস মানে বিভিন্ন ছন্দময় শ্লোকের মাধ্যমে প্রচার করত মানুষের মাঝে। নোন অ্যাজ, আর ওই শ্লোকগুলোই পরিচিত হলো কিভাবে, খনার বচন। এই যে নোন অ্যাজ খনাস ওয়ার্ডস, ইংলিশে হলো খনাস ওয়ার্ড অর
খনার বসন। খনার বসন হলো বাংলায়, ইংলিশ হলো খনাস ওয়ার্ডস। ওকে, দিস সেইংস, তার এই চরণগুলো বা তার কথাগুলো বা তার শ্লোকগুলো, দো সিম্পল, যদিও সিম্পল ছিল, অ্যান্ড ইজি টু রিমেম্বার, এবং সহজে মনে রাখা যাইত, ওয়ার ফিল্ড উইথ ডিপ নলেজ, এগুলো গভীর জ্ঞানে পরিপূর্ণ ছিল, অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স, এবং কৃষকদের জন্য বাস্তব উপদেশে পরিপূর্ণ ছিল। তাহলে খনার বচনগুলো গভীর জ্ঞান এবং কৃষকদের জন্য বাস্তবসম্মত উপদেশে পরিপূর্ণ ছিল। এটা হলো খনার বচন। ওকে, খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিসেন্টস। এই পিসেন্টস মানে হলো চাষি বা কৃষক। খনা তাহলে তার এই যে জ্ঞানটা ছিল, এটা কৃষকদেরকে সাহায্যের জন্য ব্যবহার করত। বাট হার অ্যাকশনস, মানে তার এই কাজগুলো, অফেন চ্যালেঞ্জড দ্য রুলিং ক্লাস। এখন ওই দেশে যারা শাসক ছিল, হ্যাঁ, তাদের জন্য তার এই কাজগুলো বাধা হয়ে দাঁড়ালো। এখানে চ্যালেঞ্জড মানে হলো বাধা হয়ে দাঁড়ানো। ঠিক আছে, খনা যেহেতু অসহায় গরিব মানুষদের সাহায্য করছে, তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য রুলিং ক্লাসের কাছে সেটা বাধা হয়ে দাঁড়ালো। দ্য রুলার্স, যারা শাসক শ্রেণী ছিল, নট প্লিজড উইথ হার ডিফায়েন্স। ডিফায়েন্স মানে অবাধ্যতা। তার অবাধ্যতার পরে সন্তুষ্ট না হয়ে পানিশড হার, তাকে শাস্তি দিয়েছিল ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বাটা কেটে ফেলেছিল। দাস শি বিকেম নোন অ্যাজ খনা, এরপর থেকে তার নাম হয়ে হলো খনা। তাহলে খনার মানেটা কি? হুইচ মিনস, যার অর্থ হলো সামওয়ান হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না। তাহলে খনা বলতে সেটাই বোঝাচ্ছে যে ব্যক্তি কথা বলতে পারে না। এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে। ডেসপাইট হিজ দিস হার্শ পানিশমেন্ট, এই বর্বর পানিশমেন্ট মানে শাস্তির সত্ত্বেও, হার উইজডম, তার জ্ঞান, লিভড অন থ্রু হার সেইংস, তার শ্লোকের মাধ্যমে অনেক দিন বেঁচে ছিল, হুইচ হ্যাভ বিন পাস ডাউন ফর ওভার 1500 ইয়ার্স, মানে যেটা 1500 বছরের বেশি সময় ধরে আমাদের সমাজে বিরাজ করেছিল। ঠিক আছে, এই হলো খনার একটা গল্প। এরপরে দেখো আরও আছে। দেয়ার আর মেনি ভার্সনস অফ খনাস স্টোরি, খনার এই গল্পের আরও অনেকগুলো সংস্করণ আছে। ঠিক আছে, তো এর ভিতরে একটা আমরা পড়ব, ওয়ান রিটেইলিং। এই রিটেইলিং মানে বর্ণনা। হ্যাঁ, তার আরেকটা গল্পের বর্ণনা, যদি আমরা একটু আগে একটা বর্ণনা পাইলাম কীভাবে তার জিহ্বাটা কাটা হয়েছিল, আরেকটা বর্ণনা দেখবো আমরা। ওয়ান রিটেইলিং গোস লাইক দিস, আরেকটা বর্ণনা ঠিক এমন। ইন দ্য কিংডম অফ দেউলনগর, দেউলনগর রাজ্যে, দেয়ার ওয়াজ আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, ওখানে একটা রাজ জ্যোতিষী ছিলেন, নেমড বারাহা, তার নাম ছিল বারাহা। তাহলে বারাহা কি? দেউলনগর রাজ্যের একজন অ্যাস্ট্রোলজার, রয়্যাল অ্যাস্ট্রোলজার মানে রাজ জ্যোতিষী ছিলেন। হু সার্ভড কিং ধর্মকেতু, যে ধর্মকেতুর অধীনে ছিলেন বা ধর্মকেতুর সেবা করতেন, মানে ধর্মকেতু রাজার অধীনে তিনি একজন জ্যোতিষী ছিলেন। স্যাডলি বারাহাস ওয়াইফ ডাইড হোয়াইল গিভিং বার্থ টু দেয়ার সন মিহির, কিন্তু দুঃখের বিষয়, এই বরাহের স্ত্রী তার সন্তান মিহিরকে জন্মদানের সময় মারা যায়, মানে ছেলে জন্মের সময় বরাহের স্ত্রী মারা যান। ইট অ্যাবাউট হিজ সন্স ফরচুন, বারাহা স ইন দ্য স্টার্স, মানে সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে সে নক্ষত্র রাজি গবেষণা করে দেখল যে মিহির ওয়াজ ডেস্টাইন্ড ফর এ লাইফ অফ ট্রাভেল অ্যান্ড ডেথ, মানে সে নক্ষত্রের মাধ্যমে, সে যেহেতু জ্যোতিষী ছিল, সে নক্ষত্র পর্যবেক্ষণ করে দেখলো যে মিহিরের জীবন সমস্যা জর্জরিত এবং তার অল্প আয়ু, এবং তার আয়ুটা হলো অনেক কম। হার্ট ব্রোকেন, স্বাভাবিকভাবে তার বাবা মানে মন ভেঙে গেল। হ্যাঁ, বারাহা ডিসাইডেড টু সেভ মিহির, সে সিদ্ধান্ত নিল তার সন্তানের জীবনকে রক্ষা করবে। বাই প্লেসিং হিম, তাকে রেখে ইন এ কপার পট, মানে তামার একটা পাত্রের ভিতরে রাখলো, অ্যান্ড সেটিং দ্য পট অ্যাফ্লোট অন দ্য রিভার বিদ্যাধরী, এবং বিদ্যাধরী নদীতে তাকে ভাসিয়ে দিল। মানে সন্তানকে বাঁচানোর জন্য তামার একটা পাত্রে সন্তান মিহিরকে রেখে এই বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দিল। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউড ইন শ্রীলঙ্কা, এটা ভাসতে ভাসতে শ্রীলঙ্কায় গেল এবং সেখানে এই পাত্রটা পাওয়া গেল এবং এই বাচ্চাকে উদ্ধার করা হলো। রেস্কিউ মানে উদ্ধার করা, তোমরা জানো। হোয়ার হি ওয়াজ রেইজড বাই দ্য কিং, এবং এখানে ওই রাজাই তাকে লালন পালন করে।
অ্যাজ হি গ্রিউ আপ ইন দ্য রয়্যাল কোর্ট, এই কোর্ট মানে হলো দরবার, যেহেতু সে রাজ দরবারে বড় হয়েছিল, হি ম্যারিড দ্য কিংস ডটার, সে রাজার মানে রাজকন্যাকে বিয়ে করলো। রাজকন্যাকে অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ নেমড লীলা, এই সেই খনা বা লীলা, সেই ছিল হলো এই শ্রীলঙ্কার এই রাজার মেয়ে। হ্যাঁ, সে নিজেই ছিল একজন অ্যান অ্যাস্ট্রোলজার হারসেলফ, নিজে একজন জ্যোতিষী ছিল। লীলা অ্যান্ড মিহির ম্যানেজ টু ফাইন্ড বরাহা, এবার এই দুইজন স্বামী স্ত্রী মিলে এই মিহিরের বাবা বরাহকে খুঁজে বের করলো, অ্যান্ড প্রুভড দ্যাট হিজ প্রেডিকশনস অ্যাবাউট মিহিরস ফিউচার হ্যাড বিন রং, এবং ওই বরাহকে তা প্রমাণ করলো যে আপনি আপনার সন্তান মিহিরের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী করেছিলেন এটা ভুল ছিল। বরাহা দো সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, যদিও তার ভুলের জন্য সে আশ্চর্য হলো, ওয়াজ থ্রিলড টু সি হিজ সন এগেন, তার সন্তানকে আবার ফিরে পেয়ে সে খুবই উচ্ছ্বসিত হলো। অ্যান্ড ওয়েলকামড বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং মিহির এবং তার স্ত্রী লীলাকে খুব উষ্ণ অভ্যর্থনা জানালো। দে ওয়ার সুন ইন্ট্রোডিউস টু দ্য রয়্যাল কোর্ট, এবার তাকে রাজদরবারে পরিচয় করে দেওয়া হলো, এই যে বরাহ যেখানে অ্যাস্ট্রোলজার ছিল সেই কোর্টে পরিচয় করে দেওয়া হলো। অ্যান্ড বিকেম রয়্যাল অ্যাস্ট্রোলজার্স দেমসেলস, এবং তারাও অ্যাস্ট্রোলজার হয়ে গেল রাজদরবারের। ইভেন দো লীলা ওয়াজ নাও আর রয়্যাল অ্যাস্ট্রোলজার, যদিও লীলা এখন একটা রাজজ্যোতিষী, শি কেপ্ট ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স, সেই স্থানীয় কৃষকদের সাথে খুব সম্পর্ক রেখে চলেছিল। শি লার্নড আ লট ফ্রম দেম, সে কৃষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখলো যে দে শেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ থ্রু শর্ট ইজি টু রিমেম্বার ভার্সেস, এবং দেখলো যে এই কৃষকগুলো হ্যাঁ মানে ছোট ছোট শ্লোকের মাধ্যমে খুব মূল্যবান জ্ঞান মানে সরবরাহ করতো, এবং সেগুলো মুখস্থ করা খুব সহজ ছিল। ইজি টু রিমেম্বার, মুখস্থ করা খুব সহজ ছিল, মানে কৃষকরা ছোট ছোট শ্লোকের মাধ্যমে অনেক জ্ঞান সরবরাহ করছিল এবং সেগুলো মুখস্থ করা খুব সহজ ছিল। তো লীলা বিগান টু ইউজ দিস সিম্পল ভার্সেস টু এক্সপ্লেন হার ওন কমপ্লেক্স অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, এখন লীলার যে জটিল জ্যোতিষ জ্ঞান ছিল সেগুলোকে ভেঙে ভেঙে এই সিম্পল সহজ সহজ ভার্সেস মানে ছন্দে বা শ্লোকে পরিণত করতে শুরু করে দিল। বরাহা ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি, এখানে যে বরাহা মানে মিহিরের বাবা বা লীলার যে শ্বশুর, সে এটা দেখে খুব রাগান্বিত হলো এবং খুব হিংসা করলো। অর্ডার্ড হিজ সন, এবং তার সন্তানকে আদেশ দিল টু পানিশ লীলা, লীলাকে শাস্তি দিতে, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কেটে ফেলার জন্য। হোপিং টু সাইলেন্স হার, এবং আশা করলো এরপর থেকে হয়তোবা লীলা বা খনা সে সাইলেন্স হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে, তার জনপ্রিয়তা কমে যাবে। হাউ এবার যাই হোক, খনাস স্টোরি অ্যান্ড হার নলেজ রিমেন্ড অ্যালাইভ, কিন্তু যাই হোক তার এই গল্প এবং তার জ্ঞানগুলো এখনও জীবিত থাকলো। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং, তার যে প্রকৃতি নির্ভর কৃষির এই সম্পর্কে তার যে জ্ঞান ছিল, কন্টিনিউ টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, ওই দেশের ওই ভূমি কৃষকদের সেবা দিতেই থাকলো এবং তাদের অনেক উপকার করতে থাকলো। তাহলে আমরা কিন্তু এখানে খনার দুইটা গল্প দেখলাম, প্রথমে একটা আর এখন হলো আরেকটা। তো এ হলো একটা প্যাসেজের দুইটা পার্ট। আমি এখান থেকে তোমাদের বেশ কিছু কোশ্চেন দিয়েছি, 9টা কোশ্চেন দিয়েছি। এখান থেকে প্রথম 5টা দেখবা তোমাদের টেক্সট বুকে এগুলো দেওয়া আছে, এই 5টাই কোশ্চেন। পরে এগুলো আমি অন্য জায়গা থেকে কালেক্ট করে দিয়েছি। যদি কোশ্চেনে অ্যান্সার করতে সমস্যা হয় আমাকে জাস্ট কমেন্ট করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো, ওকে। আর সামারি এখানে যথেষ্ট সহজ ভাষা এবং খুব ছোট করে লিখে দিয়েছি। এমসিকিউগুলো সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমি এখানে 16টা এমসিকিউ দিয়েছি এবং ফ্লোচার্টও দিয়ে দিয়েছি। আশা করি আমাদের এই আজকের আলোচনার মাধ্যমে এই খনার প্যাসেজের একটা কমপ্লিট আলোচনা তোমরা পেয়েছো এবং এটা দ্বারা তোমরা অনেক উপকৃত হবে আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।